যদি কোনো জমি বিক্রি করা হয় আর সেই জমির শরিক বা প্রতিবেশী ব্যক্তি সেটি আগে কেনার অধিকার রাখেন, তবে তাকে না জানিয়ে অন্য কাউকে জমিটি বিক্রি করলে তিনি অগ্রক্রয়ের অধিকার ব্যবহার করে সেই জমিটি নিজের নামে কিনে নিতে পারেন। ধরুন রহমান ও করিম দুজন পাশাপাশি জমির মালিক। রহমান তার জমি বিক্রি করতে চায়, কিন্তু সে আগে প্রতিবেশী করিমকে না জানিয়ে ওই জমি দূরের এক ব্যক্তি রফিকের কাছে বিক্রি করে দিল। এক্ষেত্রে করিম প্রতিবেশী হিসেবে অগ্রক্রয়ের অধিকার অর্থাৎ হকসুফা প্রয়োগ করে আদালতের মাধ্যমে সেই জমিটি রফিকের কাছ থেকে নিজের নামে ক্রয় করতে পারবে। মুসলিম আইনে এই অগ্রক্রয়ের অধিকারকে হকসুফা বা সুফার অধিকার বলা হয়। ভারতীয় উপমহাদেশে অগ্রক্রয়ের অধিকার সর্বপ্রথম মুসলিম আইনের ভিত্তিতে প্রয়োগ করা হয়। 1913 সালে পাঞ্জাব হকসুফা আইন অর্থাৎ পাঞ্জাব প্রিএম্পশন অ্যাক্ট প্রণীত হয়, যার মাধ্যমে সুফার অধিকার আইনগতভাবে স্বীকৃতি পায়। পরবর্তীতে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন 1885 সংশোধনের মাধ্যমে 1928 সালে 26 চ ধারা সংযোজন করা হয়, যেখানে জোতের সহ শরিকদের অগ্রক্রয়ের অধিকার প্রদান করা হয়। যদিও পরবর্তীতে বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের অধীনে এই বিধান বিলুপ্ত করা হয়েছে। বর্তমানে কৃষি জমির ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর ধারা 96 এবং অকৃষি জমির ক্ষেত্রে অকৃষি প্রজাস্বত্ব আইন 1949-এর ধারা 24 প্রয়োগ করে অগ্রক্রয়ের অধিকার দাবি করে মামলা করা যায়। মুসলিম আইনে 3 শ্রেণীর ব্যক্তি সুফার অধিকার দাবি করতে পারেন। 1. সাফি শরিক অর্থাৎ বিক্রিত ভূমির সহশরিক। 2. সাফি খালিদ অর্থাৎ বিক্রিত ভূমির মধ্য দিয়ে পথ ব্যবহার বা পানি নিষ্কাশনের অধিকারী ব্যক্তি। 3. সাফি জার অর্থাৎ বিক্রিত ভূমির সংলগ্ন জমির মালিক। উপরোক্ত শ্রেণীগুলোর মধ্যে অগ্রাধিকারের ক্রম হচ্ছে: প্রথমে সাফি শরিক দাবি করতে পারবেন। প্রথম শ্রেণী দাবি না করলে দ্বিতীয় শ্রেণী অর্থাৎ সাফি খালিদ দাবি করতে পারবেন, এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণী কেউ যদি দাবি না করে সেক্ষেত্রে তৃতীয় শ্রেণী অর্থাৎ সাফি জার সুফার অধিকার প্রয়োগ করতে পারবেন। তবে একই শ্রেণীতে একাধিক দাবিদার থাকলে প্রত্যেকেই সমান অংশ দাবি করতে পারেন। তবে মনে রাখতে হবে, সুফার অধিকার শুধুমাত্র বিক্রয় দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর হলেই প্রযোজ্য, অন্য কোনো ধরনের হস্তান্তরে এই অধিকার দাবি করা যায় না।